আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে খুব ইজি পদ্ধতিতে দুটো জিনিস রান্না করব। এক হচ্ছে কর্ন স্যুপ আর নুডলস। তাহলে চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। ভালোই ঠান্ডা পড়েছে, ভাবছি একটু স্যুপ আর নুডলস করি। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। গোলমরিচ ছিল না, গোলমরিচ ব্লেন্ড করে নিয়েছি। স্যুপ বানানোর জন্য পানি নিয়ে নিচ্ছি। কর্ন স্যুপ বানাবো, পানি বসিয়ে দিয়েছি। একটা কর্ন স্যুপের প্যাকেট পাউডার আমি দিয়ে দিচ্ছি। পানিটা গরম হওয়ার আগেই দিয়ে দিব। গরম হয়ে গেলে দিলে জমা জমা হয়ে যায়। এখন একদম পানির সাথে মিশে গেছে, সুন্দর। কর্ন স্যুপের মধ্যে আমি একটু মুরগির মাংস দিব, আগে থেকে সেদ্ধ করা। আমি একটা টুকরো দিয়ে দিচ্ছি। আগে থেকেই সব কিছু রেডি থাকলে আর কোনো প্রবলেম হয় না। এই যে মুরগিটা আমি সিদ্ধ করে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, ভেঙে গেছে দেখেন। অল্প করে গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ, অল্প করেই দিয়েছি। টেস্টিং সল্ট দিব একটু পরে। এই তো স্যুপের বলকও এসে গেছে, মুরগির মাংসটা ছেড়ে ছেড়ে দিয়েছে। সিদ্ধ করে এভাবে রাখলে রান্না করতে আর বেশি সময় লাগে না। বেশি ঝাল খাবো না, তাই একটা কাঁচামরিচ এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ডিম ভেঙে নিচ্ছি কর্ন স্যুপে দেওয়ার জন্য। ডিমটা ফেটে নিচ্ছে। এখন ডিমটা দিয়ে দিচ্ছি, সাথে সাথে নেড়ে দেব, তাহলে এইভাবে ছাকা ছাকা হয়ে যায়। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। একটু ঘন হওয়ার জন্য নেড়ে দিচ্ছি। এই তো একদমই ঘন হয়ে গেল। শীতের মধ্যে এই স্যুপ খেলে কিন্তু শরীরটাও ভালো লাগে, তরতাজা লাগে। একদম প্লেন একটা স্যুপ। একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আসলে ঘরেই সব কিছু করা যায়। এই স্যুপটা কিনে খেলে অনেক টাকাও লাগতো, আর ঘরে বানিয়েছি, তেমন খরচ হয়নি কিছুই, সবই ছিল ঘরে। কর্ন স্যুপের পাউডার প্যাকেটটায় সব কিছু থাকে, তাই বেশি উপকরণ আর দিতে হয় না। আর বানাবো এক প্যাকেট ম্যাগি নুডলস। নুডলসটা আমি একটু ভেঙে নিচ্ছি। পাতিলে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি খুব ইজি পদ্ধতিতে নুডলসটা বানাবো, দেখেন তেমন কোনো ভেজাল নেই। ছোট বড় সবাই বানাতে পারবে। একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ডিম কেটে নিয়েছি। ডিমটা একবারে ভেঙে ফেলবো।
ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে নুডলসটা দিয়ে দিব। অল্প করে ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, পরে আবার দিব। এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। আমি ভেঙে নিয়েছি নুডলসটা, আর দিয়ে দিচ্ছি পানি। একবারে সিদ্ধ হয়ে যাবে, নুডলসটাও হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। একটু টেস্টের জন্য আমি টমেটো সস দিয়ে দিলাম। আমার কাছে নুডলস যখন রান্না করি তখন টমেটো সসটা দিয়ে দিলে খুবই ভালো লাগে খেতে। ঢেকে দিচ্ছি। দেখি নুডলসের কি অবস্থা। এই তো সুন্দর হয়ে গেছে নুডলস, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর কর্ন স্যুপ গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো নুডলসটা প্লেটে ঢেলে নিয়েছি, আর গরম গরম কর্ন স্যুপও নিয়ে নিচ্ছি বাটিতে। একদমই সিম্পলভাবে কর্ন স্যুপটা করেছি। এই তো হয়ে গেছে নুডলস আর কর্ন স্যুপ রান্না করা। প্রথমে গরম গরম স্যুপটা একটু খেয়ে নিই। প্রচুর ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, তাই স্যুপটা খেলে ভালোই লাগছে। স্যুপটা ভালোই হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।